এই প্রথম বাংলাদেশে একজন ব্যাংকার দেশ চালাবেন এমনটা নয়। 2007 অশান্ত বাংলাদেশে তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের তৎপরতায় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সেই সরকার প্রধান উপদেষ্টা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমেদ ইউনূসের সঙ্গে অনেক মিল। ফখরুদ্দীন ও ইউনূস দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করে আমেরিকায় চলে যায় গবেষণার কাজে। ইউনূসের মতো দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যুক্ত ফখরুদ্দীন বাংলাদেশের ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছেন। ফখরুদ্দীন আহমেদ সরকারের সময় বাংলাদেশ আলোড়িত হয়েছিল। -2 ফর্মুলা নিয়ে সেবারও ইউনূসের নাম ভেসে উঠেছিল অশান্ত বাংলাদেশে। হাসিনার সঙ্গে ইউনূসের সম্পর্ক অবনতি সেই সময় থেকেই। আগস্টের 5 তারিখ প্রধানমন্ত্রী তো দেশ ছেড়েছেন, তার 3 দিন পরেই দেশে ফিরেছেন ইউনূস। শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। 1940 সালে চট্টগ্রামে জন্ম ইউনূসের। বাবা হাজিদুল্লাহ মিয়া সওদাগর ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী। 8 ভাই বোনের মধ্যে বেড়ে ওঠা ইউনূসের চট্টগ্রামের স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করে ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ হন। তারপরেই শুরু করেন পড়ানো চট্টগ্রাম কলেজে। 1956 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে গবেষণা করতে চলে যান ইউনূস। 1971 যে বছরে তার মাতৃভূমি স্বাধীনতার জন্য রক্ত ঝরাচ্ছে, সে বছরই পিএইচডি ডিগ্রি হাতে পাচ্ছেন ইউনূস। স্বাধীনতার লড়াই চলাকালীন দেশে ফিরতে চেয়েছিলেন, আমেরিকাতেই মুক্তিযুদ্ধের কাজে হাত লাগান। সে সময় আরও 5 জন আবাসিক পূর্ব বাংলার মানুষের সঙ্গে মিলে সিটিজেন কমিটি, বাংলাদেশ তথ্যকেন্দ্র এবং একটি সংবাদপত্রে জানাতেন। ইউনূস স্বাধীন হওয়ার 1 বছরের মধ্যেই বাংলাদেশেই ফিরে আসেন। ইউনূস ফিরেই যোগদান করেন এক সময়ের মেন্টর নুরুল ইসলামের নেতৃত্বাধীন প্ল্যানিং কমিশনে। ইউনূস তার আত্মজীবনীতে লিখেছেন, সেখানে সারাদিন বসে বসে খবরের কাগজ পড়া ছাড়া আর কোনো কাজ ছিল না তার। হতাশ ইউনূস প্ল্যানিং কমিশনের চাকরি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রধান হিসেবে যোগ দেন। 1974-এর দুর্ভিক্ষে আমেরিকা ফেরত অর্থনীতিবিদকে খুব কাছ থেকে দরিদ্র চিনিয়েছিল। বাংলাদেশের গরিব জনতার জন্য কিছু একটা করার ইচ্ছে তখনই চেপে বসেছিল ক্ষুদ্র ঋণ নিয়ে। নিরক্ষর শিক্ষতা সেখানেই। 1983-তে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। যে গরিব খেটে খাওয়া মানুষদের ধার দিতে চাইতো না কোনো ব্যাংক, তাদের জন্যই ঋণের ব্যবস্থা করলো ইউনূস মনে করেন ঋণ পাওয়া সকলের মৌলিক অধিকার। 2006 সালে নিচুতলার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পান ইউনূস যে বছর নোবেল পাচ্ছেন, সে বছরই বাংলাদেশের মেয়াদ শেষ হচ্ছে খালেদা জিয়া সরকারের তদারকি সরকারের মাথায় কে বসবেন তা নিয়ে বিক্ষোভ, জমায়েতে, হিংসায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে সেনা। বাংলাদেশে জরুরি অবস্থা জারি হয়। শোনা যায় সে সময় নাকি তদারকি সরকারের মাথায় বসার জন্যই সেনার তরফ থেকে প্রস্তাব গিয়েছিল ইউনূসের কাছে। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ইউনূস। বলেছিলেন, তদারকি সরকারের প্রধান এমন হওয়া উচিত যিনি নিরপেক্ষ। আমি নিরপেক্ষ নই। তবে নানা সূত্রের দাবি এত অল্প সময়ের জন্য দায়িত্ব নিতে চাননি ইউনূস। 2007-এর জানুয়ারিতে ফখরুদ্দীন আহমেদকে সরকারের প্রধান উপদেষ্টা করেন সেনা। ধারণা, ইউনূস এবং ফখরুদ্দীন দুজনেই ছিলেন আমেরিকার পছন্দ। শেখ হাসিনাকে গ্রেপ্তার হন খালেদা জিয়া এবং তার ছেলে তারকও। গ্রেপ্তার হন অসংখ্য রাজনৈতিক আমলা এবং ব্যবসায়ী। অভিযোগ, আওয়ামী লীগ এবং বিএনপি 2 শীর্ষ নেত্রীকে বাংলাদেশের রাজনৈতিক থেকে চিরতরে নির্বাচিত করার জন্যই পদক্ষেপ করে। সেনাচালিত তদারকি সরকার একেই -2 ফর্মুলা বলে চিহ্নিত করেছেন। বাংলাদেশের কাগজগুলো -2, অর্থাৎ খালেদা জিয়া এবং হাসিনা মুক্ত বাংলাদেশ। 2007-এ যখন -2 ফর্মুলা নিয়ে গোটা বাংলাদেশ আলোড়িত, তখন রাজনৈতিক দল তৈরি করার ঘোষণা করেছিলেন মোহাম্মদ ইউনূস। 2006 থেকেই তিনি আরও বেশি কিছু বাংলাদেশি বুদ্ধিজীবীর সঙ্গে মিলে দুর্নীতিমুক্ত রাজনীতির জন্য সরব হয়েছিলেন। 2007-এ নাগরিক শক্তি নামে একটি দল গড়ার কথা ভাবেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। পরে অবশ্য সেই অবস্থান থেকে সরে এসেছিলেন ইউনূস। বলেছিলেন, রাজনীতি তার জায়গা নয়। 2024 ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়। প্রতিরক্ষা, স্বতন্ত্র বাহিনীর, শিক্ষা, বাণিজ্য, রেল, কৃষিসহ 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব রাখলেন নিজের হাতেই। 2009-এ ক্ষমতায় ফেরেন হাসিনা। একের পর এক দুর্নীতি মামলায় জর্জরিত হয়ে ইউনূস গ্রামীণ ব্যাংকের পদ থেকে অপসারিত হন। বাংলাদেশের অনেক বিশ্বে তাবর রাজনীতি এবং বুদ্ধিজীবীরা তখন হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন। সরকার অবশ্য নিজেদের দায় অস্বীকার করে এসেছিলেন। বারবার ইউনূসকে -2 ফর্মুলায় অন্যতম চক্র ঘোষণা করেছিল। আওয়ামী লীগ নানা সূত্রে দাবি করা হয় সেই কারণেই ক্ষমতায় এসে ইউনূসকে 150-র বেশি মামলায় জড়ান হাসিনা।
আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বে অনেকেই দেশ ছেড়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিনটি শ্রম আইন সংক্রান্ত এক মামলা নিষ্কৃতি পেয়েছে। ইউনূস তার দুদিন পরে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ খাতের মামলার থেকেও অব্যাহতি পেয়েছেন। বাকি মামলাগুলি ভবিষ্যতে কী হবে তা নিয়ে ধোঁয়াশা জারি রয়েছে। ইউনূসের পরিচালনায় কি -2 ফর্মুলার দ্বিতীয় অধ্যায় শুরু হলো? হাসিনার পদত্যাগকে দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের স্বাধীনতা লাভ বলেছেন। ইউনূস নতুন বাংলাদেশে কি নতুন রাজনীতির উত্থান ঘটাবে, নাকি 2007-8ই চিত্রনাট্য ফিরল নতুনভাবে? আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।